শুভ সকাল। দেখো প্রতিদিনের মতন আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো আমার ছাদের সব কাজগুলো কমপ্লিট, আজকে ছাদ ঢালাই দেবো, তার জন্য দেখো আমরা ছাদে উঠে যাচ্ছি সবাই মিলে। আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমি, আমার যা, আমরা যারা যারা উঠতে পারি ছাদের উপরে। আর এদিক দিয়ে দেখো এই যে সিঁড়ির ইয়েটা, সিঁড়ির ওইটা তাঁবু লাগাচ্ছে, এদিক দিয়ে মিস্ত্রিরা, আর এদিক দিয়ে আমরা উঠছি। উঠে ওই দিক দিয়ে দেখো বাসই আছে, ওই বাসই দিয়ে আমরা উঠে আসছি। আর আমার শাশুড়ি ওই তাঁবুর উপর দিয়ে হেঁটে আসছে, কারণ ছাদের প্রথম মালটা ঢালবো আমরা পুজো করে। তার জন্য দেখো আমি, আমার শ্বশুর সবাই ওই পাশ দিয়ে সবাই উঠে আসছে। আর আমার শাশুড়ি দেখো সিঁড়ি দিয়ে একটু অনেক কষ্ট করে উঠে আসছে পুজোটা করব। তার জন্য দেখো ছাদের উপরে দাঁড়িয়ে রয়েছে ওর বাবা, আর একটা মানে মিস্ত্রি, সেও দাঁড়িয়ে আছে, আমাদের হিরক দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো ওই যে মিস্ত্রিরা সব মশলা দিয়ে উপরে চলে যাচ্ছে, ঢালাইয়ের গাড়ির লোক ওরা, তার জন্য চলে আসলো। দেখো পুজো করতে বসে যাব, যে কর্নারটা আমাদের ঈশান কোণ পড়েছে সেইটার। তা পুজো করতে বসে প্রথম মশলাটা আমাকে আমার শাশুড়ি দিচ্ছে। আর দেখো মিস্ত্রি যে মিস্ত্রি দাদা ঢালার লোক, সে দেখো বলে বলে দিচ্ছে যে কখন কোনটা দিতে হবে। তার জন্য দেখো আমরা সবাই মিলেই এখানে বসে পুজো শুরু করে দিয়েছি। আমার শাশুড়ি শুরু করে দিয়েছে, এরপরে আমার ছোট শ্বশুর আছে, সে দেবে মশলা। তারপরে আরও যারা যারা আছে সবাই কম বেশি দেবো, যারাই স্নান টান করে উপরে উঠে এসেছি। এটা আমাদের ঈশান কোণ, ছাদের প্রথম ঢালাইয়ের মশলাটা আমার শাশুড়িকে দিয়ে দেওয়াচ্ছি। কারণ যতই হোক সে তো আমার শাশুড়ি, তো সেই জন্য ওনাকে দিয়ে প্রথম ঢালাইটা দিচ্ছে। আর এদের দেখো উনি সব দিচ্ছে এক এক করে করে, যা যা করতে হয় করণীয় সব উনি করছে। মিস্ত্রি দাদা সব বলে বলে দিচ্ছে, তো আমরা তো আগে কোনো দিনও করিনি, প্রথমে দিচ্ছি ছাদ। আমার শাশুড়িও জানে না, সেজন্য তো দেখো আমাদের সব বলে বলে দিচ্ছে মিস্ত্রি দাদা, আর আমরা সেটা বসে বসে সেটাই করছি। গঙ্গা জল দিচ্ছে বলে কি, গঙ্গা জলটা সবের পুরো ছাদের নাকি ইয়ে করতে হবে, তাই দেখো গঙ্গা জলটাও ঢেলে নিলাম ঘটিতে, ওখানেও ছিটাতে হবে আর পুরো ছাদটাও ছিটাতে হবে, সেই জন্য একটু বেশি করে গঙ্গা জল ঢেলে নিয়েছি। আমি তো জানি না, আমার বোন বলছিল যে এটা সোনার উপর ইয়ে দিতে হয়, তো আমার গলার থেকে চেনটা খুলে, আর আমার মেয়ের হাতের উপর চুরি ছিল সেইটাকে ধুয়েই আমরা সোনার উপর জলটাও দিয়ে দিলাম ছাদে। এখন সব কিছু দিয়ে টিয়ার পরে এবার দেখো আমরা জাহাজ ঘন্টা সবই বাজাবো, সবই ছাদে নিয়ে এসে দেখো আমি জাহাজ বাজাচ্ছি। আর আমার শাশুড়ি ওখানে ফুল টুল দিচ্ছে, মিস্ত্রি দাদা পাশে বসেই আছে, আমার যাও আছে, আমার মেজো যা আছে এখানে। মেজো যাকে দেখানো যাচ্ছে না, কারণ ওর একটু পেছনে দাঁড়িয়ে আছে, তো সেই জন্য দেখাতে পাচ্ছি না তোমাদেরকে বন্ধুরা। দেখো আমার শাশুড়ি দেওয়া হয়ে গেছে, এবার আমার ছোট শ্বশুর দেবে, তো আমার ছোট শ্বশুর বসবে এরপরে। দেখো আমার ছোটো শ্বশুর বসছে, কিছু মনে করো না বন্ধুরা, আমার শ্বশুর কিন্তু এরকমই গামছা পরেই থাকে সবসময়, গামছা গায়ে দিয়েও আসে আর গামছা পরেও থাকে, ওনার কাছে দুটো করে গামছা থাকে। আমাদের একটাই শ্বশুর বেঁচে আছে, আমার তিনটে শ্বশুর ছিল, তো দুটো শ্বশুর মারা গেছে, আর এই ছোটো শ্বশুর বেঁচে আছে, তো ওনাকে দিয়েও মশলা দেওয়াচ্ছি। তাই দেখো উনিও দেওয়ার জন্য বসে পড়লো। আমাদের বাড়িতে দুজনই বাকি আছে, আমার বড় শাশুড়ি আছে কিন্তু উনি এখানে থাকে না, তো সেই জন্য ওনাকে আর ডাকতে পারিনি, উনি লেংচাতে থাকে। তো আমার এই শ্বশুর আর আমার শাশুড়ি আমাদের বাড়িতে থাকে, সেই জন্য আমরা দুজনকেই ডাকতে পারলাম। দেখো আমার শ্বশুর আর কী দেবে দেখা যাক। ফুল দিচ্ছে, আগে মশলা দিয়ে নিল, এবার ফুল দিচ্ছে। মিস্ত্রিরা যারা বলে বলে দিচ্ছে সবাই সেটাই করছে। এবার দেখো আমার শাশুড়ির দেওয়া হয়ে গেছে, এবার মিস্ত্রি দাদা দেবে, তারপরে গিয়ে আমি দেবো। এটা হচ্ছে আমাদের যে ঢালাই যে গাড়ি এসছে সেই গাড়ির হেড মিস্ত্রি, ইনিই থাকবে উপরে, কিন্তু উপরের কিছুই আমরা তোমাদের দেখাতে পারবো না বন্ধুরা, কারণ উপরে ওঠার কোনো ইয়েই নেই, এখান দিয়ে ঢালাই যেটা আসবে সেখান দিয়ে আমরা তো আসতে পারবো না, সেই জন্য এবার দেখো আমিও দেবো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব, কারণ কি এরপরে অন্য কোনো অনেক কাজ আছে নিচে, সেগুলো তো তোমাদের সব কিছু দেখানো যাবে না, আর তারপরে গাড়ি ফাড়িও চলবে, সেই জন্য আমার এটা দিয়েই আজকে আমি এই ব্লগটা এখানে শেষ করব। তারপরে বন্ধুরা আবার দেখাবো যে ছাদ পুরো কমপ্লিট হয়ে গেলে, ঢালাই টালাই হয়ে গেলে তারপরে তোমাদেরকে আবার দেখাবো যে আমাদের ছাদ কতটা হয়েছে, কত বড় কি কি হয়েছে, কি কি কাজ হয়েছে। তাই দেখো আমি প্রথম শুরু করলাম সিঁদুর দিয়ে, আর মিস্ত্রি দাদা বললো আগে সিঁদুর দাও, তো সিঁদুর দেওয়াটা দিয়ে শুরু করলাম। আগে সিঁদুর দিয়ে দিয়েছি, তারপরে তেল দিচ্ছি। মিস্ত্রি দাদা বললো তেল সিঁদুর সব দাও, তো তেল সিঁদুর দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ফুল।
বন্ধুরা কোনো ভুল ত্রুটি হলে দেখো কমেন্টে বলো। আমি তো কোনো দিন আগে সেরকম কারোর ছাদে উঠতেও সাহস পেতাম না, তো আজকে আমার নিজের ছাদে বলেই আমি অনেক কষ্ট করে উঠে এসেছি, আর সেই ভয়টাও কমে গেছে। সেই জন্য আগে পরে কারোর ছাদে উঠিও নি, আর আমি দেখিও নি যে কীভাবে পুজো করে কি করে। তো আমি একটা মিস্ত্রি দাদা যেটা বললো সেটাই করলাম। তাই দেখো এদিক দিয়ে হয়ে গেছে, আর এদিক দেখো ঢালাই মেশিনের কাজ শুরু হয়ে গেছে। আমরা নিচে নেমে চলে এসেছি সবাই মিলে, আর এদিক দিয়ে ঢালাই কাজও শুরু হয়ে গেছে। দেখো মিস্ত্রি কারণ প্রথম দিকে তো সেই জন্য তো অনেক লোকের এখানে। আর জানো তো বন্ধুরা একটা জিনিস, সেদিন না বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু মানে কত ভাগ্যটা ভালো যে সেদিন বৃষ্টিই হয়নি। হ্যাঁ, এই জন্য একটু সুবিধা হয়েছে। এইখানটা দেখেছো এই যে জিনিসটা, এই যে সিঁড়ি, অর্ধেক সিঁড়ি আমাদের বাড়ির লোক করছে। এদিক দিয়ে মশলা ঢেলে দিয়ে গেছে, আর এদিক দিয়ে সমান করছে, যে কারণ ওইখান থেকে আর ওঠা যাচ্ছে না, তো সেই জন্য দেখো ওই দিক দিয়ে মিস্ত্রিরা এসে এসে মাল ঢেলে যাচ্ছে। আর এই যে দাদা